ঠাকুরগাঁওয়ে মিলন লাশ উদ্ধারের পর অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন। ঠাকুরগাঁওয়ে অপহরণ ২৭ দিন পর মিলন হোসেনের লাশ উদ্ধারের পর অভিযুক্ত বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মিলন হোসেন ঠাকুরগাঁও শহর থেকে ২৭ দিন আগে অপহরণ হয়েছিলেন। গতকাল বুধবার রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুরের বিট বাজার এলাকা থেকে মিলনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পাঞ্জাব আলীর ছেলে। বিষয়টি জানাজানি হলে আজ ভোরে মিলনের এলাকার লোকজন এসে বিট বাজারের ওই বাড়িতে ভাঙচুর শুরু করেন। প্রথমেই বাড়ির জানালা দরজা ভেঙে মালামাল লুট করা হয়, এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পড়ে যাওয়া একটি ঘরের অবকাঠামোর কয়েকটি খুঁটি দাঁড়িয়ে আছে। কোথাও কোথাও ধোঁয়া উঠছে। ভেতরে গিয়ে দেখা যায়, বাড়ির মূল কাঠামো ভেঙে তাতে আগুন দেওয়া হয়েছে। রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে। বাড়িতে কয়েকটি দেয়াল ছাড়া কিছুই অবশিষ্ট নেই। উঠানের গাছপালাও কেটে ফেলা হয়েছে। অনেকে দেয়ালের ইট খুলে নিয়ে যাচ্ছেন। গোয়ালঘরের ইট খুলে নিচ্ছিলেন কয়েকজন। তাদের কেউ নাম পরিচয় বলতে রাজি হননি। ইট খুলে নেওয়ার কারণ জানতে চাইলে তাদের একজন বলেন, এই বাড়ির কিছুই রাখিমনি। এই সময় তিনি অন্যদের উদ্দেশ্যে বলেন, তোমরা সব মাটি তো মিশায় দেও, খুনির নাম নিশানা রাখিবনি। মিজানুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, নিহত মিলনের বাড়ির এলাকার লোকজন এই ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছেন। বাড়ির মালামাল লুটপাট করতে তাদের সঙ্গে এই এলাকার লোকজনও যোগ দিয়েছেন। এ বিষয়ে সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, মানুষের ঢল এসে ওই বাড়িতে হামলা চালান, এরপর তারা আগুন দেন, তাদের সামলানো সম্ভব হয়নি। মিলন হোসেন হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ আজ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। মিলন হোসেন হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ আজ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। ছবি, প্রথম আলো। এদিকে বেলা 11টার দিকে নিহত মিলনের স্বজন ও এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। তারা মিলন হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসি দাবি করে নানা স্লোগান দেন। পরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এরপর তারা সেখানে আধা ঘন্টা অবস্থান করেন। গত 23শে ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে থেকে নিখোঁজ হন মিলন হোসেন। পরে অপহরণকারী ব্যক্তিরা মুক্তিপণ দাবি করেন। মিলনের বাবা পাঞ্জাব আলী জানিয়েছেন, 9ই মার্চ ছেলের মুক্তিপণ হিসেবে অপহরণকারী ব্যক্তিরা 25 লাখ টাকা নেন। কিন্তু ছেলের আর খোঁজ পাননি। পরে গতকাল রাতে মিলনের লাশ উদ্ধার করে পুলিশ।